তাহলে একটা সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার আর ভূমির ব্যাস থেকে কি বের করতে হবে? ভূমির ব্যাসার্ধ। ব্যাস থেকে কি বের করতে হবে? তাহলে ব্যাসার্ধ বের করো। ব্যাসার্ধ কিভাবে বের করবো? 4/2, ঠিক আছে? এত সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করলাম 2 সেন্টিমিটার। এবার দেখো এই ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে কি বের করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বসাও। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। 2πr/h ওর মান বসাও। 2 ইনটু পাই মান বসানো আছে, পাই তো দেওয়া নেই না? 50.27 এটা বাইরেছে। জি স্যার। 2 ইনটু পাই মান 3.1416 ইনটু আর এর মান কত? আর এর মান 2। এই যে ভূমির ব্যাসার্ধ যেটা, এটা আর এর মান, ঠিক আছে? আর এইচ এর মান কত? 4। তাহলে মান বসাও। ঠিক আছে। কত পারে? 50.27। 50.27 হয়েছে। যেহেতু ক্ষেত্রফল তাইলে বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল হলো কি হবে? বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে গেল ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তারপরে আর কি বলছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr × r+8। সমগ্রতলের ক্ষেত্রফল করো, তাড়াতাড়ি করো। স্যার করেছি। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r+8। তাহলে মান বসাও। 5 মান বসাতে হবে না? জি স্যার। ওকে, সমগ্রতলের 75.4 হয়। 2 ইনটু 3.1416 ইনটু আর এর মান কত? 2 ইনটু r+8, দ্যাট মিন্স 2 + 4। ওকে, তাহলে মান বসাও। 2 গুণ 3.1416 গুণ 2 গুণ 2 + 4 মানে 6 না? তাহলে সবটা গুণ করো, কত হয়? 75.39 মানে 4, ঠিক আছে না? তাহলে 75.4 বর্গ সেন্টিমিটার। ওকে, মিলছে? জি স্যার। ওকে, তারপরে আর কি আছে? আয়তন। আয়তনের সূত্র কি? πr²। ওকে, তাহলে আয়তন না করো। আয়তন হচ্ছে πr²h। মান বসাও। 3.1416 ইনটু আর এর মান 2 স্কয়ার, h এর মান 4 না? 50.2656। কত আসে? 50.2656। 50.2656। হ্যাঁ, 50.2656। কিন্তু তারা আনসারে দিছে কত? আনসারে দিছে 201.06। তাহলে তো 3 নাম্বারটা ভুল, ঠিক আছে না? তাহলে 1 আর 2 কারেক্ট আনসার, বুঝছি? ওকে, তাহলে 1 আর 2 দেখো কারেক্ট আনসার। তারপরে আচ্ছা, সিলিন্ডারের এইচ মানে উচ্চতা দেওয়া আছে 13 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে কি বের করতে বলছে? ভূমির ক্ষেত্রফলটা। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? সবাই করতে পারছো? জি স্যার। ভূমির ক্ষেত্রফল πr²। তাহলে পাই মান বসাও। 3.1416 ইনটু আর এর মান কত? 6 স্কয়ার। তাহলে গুণ করলে কত আসে রেজাল্ট? 113.10 এটা আসে। ওকে, তাহলে 113.10 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, ওকে। তারপরে আর কি চাইছে? বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। হ্যাঁ, মান বসাও। 2πr/h বসালে 2 × 3.1416 ইনটু আর এর মান কত?
6 এইচ এর মান 13 না ওকে তাহলে কত আসে রেজাল্ট নিচে 490.09 না ওকে 490.09 এত বর্গ সেন্টিমিটার ওকে এই দুটো মিলছে ওকে তারপরে আয়তন কি মিলছে আয়তন এর সাথে মিলছে ওকে তাহলে আয়তন বের করো তোমরা তো আয়তন বের করতে পারবে না চলো এটা হ্যাঁ পরেরটা আসি 62 নাম্বার 62 কি বলছে বৃত্তটি ব্যাসার্ধ হতো বৃত্তটি পরিধি হতো আর গাঢ় চিহ্নিত অংশ ক্ষেত্রফলটা মিলছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি চিত্রটাকে তাহলে পরিধি বের করো তাহলে বৃত্তের এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বর্গ যেহেতু চতুর্দিকে 8 সেন্টিমিটার তাহলে এটা বর্গ না বর্গের একটা বাহু যেটা সেটাই বৃত্তের ব্যাস বর্গের এক বাহুটাই বৃত্তের ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাস কত 8 সেন্টিমিটার ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার তাহলে এটা কারেক্ট ঠিক আছে তারপরে কি বলছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধির সূত্র কি হ্যাঁ বৃত্তের পরিধি 2 পাই r মানব সব আর মান হচ্ছে 4 না ওকে কত সে 25.13 সেন্টিমিটার মিলছে ওকে 25.13 সেন্টিমিটার তাহলে এটাও কারেক্ট 3 নাম্বারটা কি বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করে দাও তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল এটা গাঢ় অংশ এই অংশটা কি গাঢ় অংশ তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে না তাহলে বর্গের ক্ষেত্রফল বের করো বর্গের এক বাহু কত না এক বাহু বর্গের এক বাহু 8 তাহলে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার না এত বর্গ সেন্টিমিটার তাহলে 8 স্কয়ার মানে কত 64 বর্গ সেন্টিমিটার ওকে তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করো বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার এক্ষেত্রে r এর মান কত হবে 3.1416 ইনটু r এর মান 4 ঠিক আছে তাহলে রেজাল্ট বের করো কত হয় 4 স্কয়ার মানে 16 হ্যাঁ 16 ইনটু 3 কত হয় 12.2 4 স্কয়ার মানে তো 16 তাহলে 16 গুণ 3.1416 তাহলে আসে 50.2656 50.2656 তাহলে 50.2656 এই যে বর্গের ক্ষেত্রফল 64 থেকে এটা মাইনাস করো তখন গাঢ় অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে ঠিক আছে তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল হবে গাঢ় অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব 64 মাইনাস 50.2656 ওকে দাঁড়াও 64 মাইনাস 50.2456 কত 2656 64 মাইনাস 50.2656 ওকে তাহলে 13.73 কত আসে 13.73 মিলছে গাঢ় অংশের ক্ষেত্রফল 13.73 তাহলে তিনটেই কারেক্ট হ্যাঁ 1 2 3 বুঝতে পারছি তাহলে দেখো এই যে চিত্রটা এটা সম্পূর্ণটা বর্গ না যেহেতু তারা সব দিকে বাহু বলছে 5 সেন্টিমিটার এটাও 5 সেন্টিমিটার এটাও 5 এটাও 5 সব দিকে বাহু সমান তাহলে এটা বর্গ তাহলে বর্গের ক্ষেত্রফল হলো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার তাহলে 5 স্কয়ার বর্গ সেন্টিমিটার তাহলে কত আসে 25 বর্গ সেন্টিমিটার এটা বুঝছি ওকে গেল এটা তারপরে 2 নম্বরে কি বলছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি 2 পাই r সূত্র কি 2 পাই r তাহলে 2 ঠিক আছে 2 পাই এর মান বসালাম 3.1416 কিন্তু r এর মান কত r টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেখো সম্পূর্ণটা এইদিকে দেখো বৃত্তের ব্যাসটা হচ্ছে 5 ব্যাসটা কত 5 তাহলে ব্যাসার্ধ কত হবে 2.5 ব্যাসার্ধ r এর মান হবে 2.5 তাহলে বসাইলাম 2.5 আবার গুণ করো 15 কত আসে 15 15 Yes, sir. ওকে 15.71
7.1 যেহেতু পরিধি তাহলে শুধু সেন্টিমিটার হবে, বুঝছি? Yes, sir. ওকে, মিলছে? এটা মিলছে? Yes, sir. Yes, sir. তাহলে এই দুইটা কারেক্ট। 3 নাম্বারটা বলছে ই ও এফ বৃত্তাংশের ক্ষেত্রফল। ই ও এফ, এটা ই ও এফ, এই যে বৃত্তাংশ, এই বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি? Pi r square theta by 2 হ্যাঁ, তাহলে ই ও এফ সূত্র বসাও, বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার থিটা বাই 360। হ্যাঁ, যেহেতু ক্ষেত্রফল তাহলে 360 ডিগ্রি, আর যদি বলে বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে 180, ঠিক আছে? এত বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল। তাহলে এবার মান বসাও কত না হচ্ছে 3.1416, আর এর মান কত? আর এর মান হচ্ছে 2.5 হোল স্কয়ার না, ইনটু থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি, আর নিচে কত? 360। তাহলে উপরের সবটা গুণ করে নিচেরটা দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলে রেজাল্ট কত আসে? 1.64 বর্গ সেন্টিমিটার। 1.64 বর্গ সেন্টিমিটার। তাহলে তিনটেই কারেক্ট, তিনটেই কারেক্ট না? Yes, sir. এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী, যেটাতে তিনটা অপশন দেওয়া থাকবে। তোমরা এইভাবে চেক করে করে দেখবে যে কোনটা কোনটা কারেক্ট, ঠিক আছে? যেটা কারেক্ট সেটা দাগ দিবে, যেটা কারেক্ট না সেটা তো ইয়ে করে দিবে। ওকে, তাহলে গেল 64 পরে 65 করো। ওকে, দেখো একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন এক নাম্বার হচ্ছে ক্ষেত্রফল 4 পাই বর্গ সেন্টিমিটার। এক নম্বরে কি দিছে? মানে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কত বলছে? 4 পাই। এখন 4 পাই হয় কিনা আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা চিত্রটা কল্পনা করি। হ্যাঁ, চিত্রটা একটি বৃত্ত মনে করো, বৃত্ত, ঠিক আছে? বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 4 centimeter. ব্যাস 4 সেন্টিমিটার। আর কেন্দ্রগামী যেটা হচ্ছে বৃত্তের ব্যাস না, তাহলে ব্যাস হচ্ছে 4 centimeter. 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 2 centimeter. ব্যাসার্ধ 2, এটা বুঝছি? Yes, sir. তাহলে ব্যাসার্ধ 2 নিলাম, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ওকে, এখন বলছে ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা, মনে করো এই একটা জ্যা আছে 2 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা সূত্র আছে যে আমরা উপপাদ্য বলছি। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে, এটা কেন্দ্র না? কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, এই যে লম্ব অঙ্কন করলাম, এই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মানে এটা হচ্ছে 2, তাহলে তার অর্ধেকটা হবে 1। অর্ধেকটা কত হবে? 1। ওকে, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ 2। বৃত্তের ব্যাসার্ধ কত? 2। তাহলে খেয়াল করো, এই যে ব্যাসার্ধ 2, এই ব্যাসার্ধ 2 সেম না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা তো ব্যাসার্ধ। তাহলে এইটা পাইলাম 2, আর এই বাহুটা 1 সেন্টিমিটার। এটা যদি ত্রিভুজ কল্পনা করি, খেয়াল করো, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ না তাহলে এটা হচ্ছে ভূমি, আর এটা ধরো লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা লম্ব বের করতে পারি। তাহলে ভূমি 1, অতিভুজ 2, তাহলে লম্ব কি হবে? খেয়াল করো, লম্ব হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে না? তাহলে রুট ওভার 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 মানে রুট ওভার 3। তাহলে এই বাহুটা পাইলাম রুট ওভার 3। এটুকু বুঝছি? ওকে, এবার দেখো তারা বলছে যে ক্ষেত্রফল 4 পাই। তাহলে ক্ষেত্রফল কত বার হয়? ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে পাই তো থাকলো, যেহেতু এটা 4 পাই আছে। আর এর মান কত? 2। আর এর মান কত? 2। তাহলে পাই ইনটু 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 4, ঠিক আছে না? তাহলে 4 পাই বুঝছি এটা? তাহলে ক্ষেত্রফল 4 পাই কারেক্ট। ওকে, 2 নম্বর অপশন বলছে গিয়ে যে পরিধি 8 পাই। পরিধি 8 পাই। তাহলে পরিধিটা আমরা বের করি। পরিধির সূত্র কি? 2 নম্বর পরিধি 2 পাই আর।
2 পাই আর তাহলে 2 ইনটু পাই মান ঠিক আছে পাই আর আর এর মান বসাইলাম 2 তাহলে এই 2 ইনটু 2 4 পাই তাহলে পরিধি বাড়িলো 4 পাই কিন্তু তারা দিয়ে দিয়েছে পরিধি কত 8 পাই তাহলে 2 নম্বরটা ভুল ঠিক আছে না ওকে কেন্দ্র থেকে ব্যাস বিন্দু যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য √3 হয়েছে এই দেখো কেন্দ্র থেকে এটা খেয়াল করো কেন্দ্র থেকে ব্যাস বিন্দু যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য √3 করছি না আমরা দেখো এটা 2 এটা 1 তাহলে লম্বটা √3 বুঝছি এটা পিথাগোরাসের সূত্র দিয়ে যেটা বের করলাম তাহলে 3 নাম্বারটা কারেক্ট 2 নাম্বারটা তারা দিয়েছে 8 পাই আমাদের পরিধি বেরিয়েছে 4 পাই তাহলে 2 নাম্বারটা ভুল বুঝতে পারছি ওকে 1 আর 3 আনসার